আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা যে পৃথিবীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই বা এই দুনিয়ার জীবনকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা তো দুনিয়ার জীবনকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। আমরা কেমন জানি উৎকৃষ্ট এবং স্থায়ী সেই আখিরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে আমরা তুচ্ছ এই দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও, সবচেয়ে বেশি প্রাধান্য দাও আখিরাতকে, এটা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সতর্ক করতেছেন তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিও না। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এভাবে আমাদেরকে অসংখ্য আয়াতের মধ্যে তিনি উপদেশ দিয়েছেন। ঠিক এরকম একটি আয়াত নিয়ে আমি আপনাদের সাথে আজ কথা বলবো। কুরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, সূরা আন-নাজিয়াতের ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ নম্বর আয়াত নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা এই সূরা আন-নাজিয়াতে তিনি কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। আমরা যে পার্থিব জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, আখিরাতের জীবনকে আমরা কম প্রাধান্য দিচ্ছি, এটা তিনি খুব স্পষ্টভাবে, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন, উপদেশ দিয়েছেন তথা সতর্ক করেছেন। তিনি এখানে জাহান্নামে কারা যাবে এবং জান্নাতে কারা যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এর মধ্যে জাহান্নামে তারা যাবে, এটা তিনি বলেছেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যে যারা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার পিছে পড়ে তারা আখিরাতকে ভুলে যায়। মহান রব্বুল আলামিন তাদের কথা বলতেছেন যে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে জাহান্নাম তাদের জন্যই আবাসস্থল। ফা ইন্না, নিশ্চয়, জাহান্নামে তারা যাবে যারা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তার মানে দুনিয়ার জীবনকে আমি এতটা বেশি প্রাধান্য দিচ্ছি যে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা থেকে নিজেকে বঞ্চিত করে ফেলতেছি। তারপর জান্নাতে কারা যাবে, মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে এখানে বলে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যে মহান রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, মহান রব্বুল আলামিন আমার জীবনের হিসাব নেবেন, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মহান রব্বুল আলামিনের সামনে দিতে হবে। এই যে একটা ভয়, এই ভয় যদি আমার ভিতরে কাজ করে যে আমার মৃত্যু হবে, পরকাল হবে, বিচার হবে, হাসর, মিজান, পুলসিরাত, কবরের আযাব, কিয়ামত, এই সব কিছু সংগঠিত হবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, জাহান্নাম আমার সামনে নিয়ে আসা হবে। যারা জাহান্নামে যাবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামকে স্বচক্ষে তারা দেখবে, চাক্ষুষ দেখবে। জাহান্নামে সে ফুটন্ত হামিম নামক পানি, ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। জাক্কুম, যেই গাছের কথা আমরা জানি, জাক্কুম গাছ, ফল, সেই ফল আমাদেরকে খেতে দেওয়া হবে, যা গলার ভিতরে আটকে যাবে। প্রচন্ড আযাব দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন এই ব্যবস্থাগুলো করে রেখেছেন। যারা এই সকল ব্যবস্থাকে ভয় করবে, জাহান্নামে যেতে যারা ভয় করবে, মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই যারা সীমাবদ্ধ থাকবে, মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যারা রত থাকবে, যারা মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে না, আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে, আর মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে এবং যারা কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করতে পারবে, মন যা চায় তাই করবে না। আমার মন চাচ্ছে গান শুনতে,
আমি গান শুনবো না। কারণ কুপ্রবৃত্তির অনুসরণ যারা করে না তাদের জন্য মূলত জান্নাত। মহান রব্বুল আলামিন আমাদেরকে এটাই এখানে বললেন, যারা গান শুনতে মন চাবে কিন্তু গান শুনবে না, যারা বেপরদা চলাফেরা করার জন্য মন চাবে কিন্তু বেপরদায় চলাফেরা করবে না, নামাজ পড়তে মন চাবে না কিন্তু তারপরেও নামাজ আদায় করবে, সিয়াম পালন করতে মন চাইবে না কিন্তু তারপরও সিয়াম পালন করবে, কুপ্রবৃত্তি সাথে জিহাদ করবে, এই কুপ্রবৃত্তি যে রয়েছে তার সাথে জিহাদ করে টিকে থাকবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করে নিজেকে টিকিয়ে রাখবে, একমাত্র মহান রবের ইবাদত করবে। মহান রব্বুল আলামিন বলতেছেন, যারা এরকম করবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর নিশ্চয়ই জান্নাত হলো তাদের জন্য। আমরা অনেকেই খুব সহজেই বলে ফেলি আমরা তো জান্নাতে চলে যাব, আমরা তো মুসলমান, অবশ্যই আমরা জান্নাতে যাব। কিন্তু না, আমরা যদি এই নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি, কুপ্রবৃত্তির অনুসরণের মধ্যে আমরা যদি থাকি, এই কুপ্রবৃত্তি থেকে আমরা যদি নিজেকে হেফাজত করতে না পারি, তাহলে জান্নাত আমাদের আবাসস্থল হবে না। আমরা অচিরেই জাহান্নামকে এই দু চোখে দেখব, জাহান্নামই হবে আমাদের আবাসস্থল, আমরা যদি মহান রব্বুল আলামিনকে ভয় না করি। তাই সম্মানিত ভাই বোন, আসুন এই দুনিয়ার জীবনকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই, এবং এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আমাদেরকে এতটা মোহাচ্ছন্ন করে যেন না করে, যাতে করে আমরা মহান রবকেই ভুলে যাই। আমি আপনি এই মুহূর্তে আমাদের মহান রবকে যদি ভুলে যাই, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবেন, তখন আমাদের কি হবে? মহান রব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে তিনি বললেন, যারা কিয়ামত দিবসে এখন যারা বিশ্বাস করে না, যখন কিয়ামত সচক্ষে যারা দেখবে, জাহান্নাম যখন তাদের সামনে আনা হবে, তখন তারা ঠিকই উপদেশ গ্রহণ করবে, কিন্তু সেই উপদেশ গ্রহণ করা তাদের তখন কোনোই কাজে আসবে না। আমরা দুনিয়াতে থাকতে এখন যদি না বুঝি, এখন যদি জ্ঞান অনুযায়ী যদি আমল না করি, তাহলে কিয়ামতের দিন সেই বিচারের মাঠে আমাদের উপলব্ধি অবশ্যই জাগবে, আমরা অবশ্যই তখন বুঝতে পারবো। কিন্তু সেই বুঝতে পারা, সেই উপদেশ গ্রহণ করা আমাদের জন্য কোনোই ফলপ্রসূ হবে না। তখন আমরা আফসোস করে বলতে থাকবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমরা তখন আল্লাহকে বলবো, হে রব্বুল আলামিন, পৃথিবীতে আমাকে আবার পাঠাও, আমি উত্তম ভালো কাজগুলো করে আসব। তখন আমি আফসোস করে এরকমই বলতে থাকবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে উত্তম ভালো কিছু অগ্রিম এই কবরের জীবনের জন্য পাঠাতাম, কতই না আমার জন্য ভালো হতো। রব্বুল আলামিনের কাছে আমরা যখন চাইবো, আল্লাহ আমাকে পৃথিবীতে আবার পাঠাও, আমি সৎ কাজ করে আসি, উত্তম কাজ করে আসি, একমাত্র তোমার ইবাদত করব, তখন এরকম যখন আমরা বলবো, তখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, কাল্লা, কখনো নয়, তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। সম্মানিত ভাই বোন, এখনো আমরা পৃথিবীতে বেঁচে আছি, যথেষ্ট সময় আমাদের হাতে আছে। আসুন আমরা মহান রবের ইবাদত করি, দুনিয়াকে বেশি প্রাধান্য না দিয়ে আসুন আমরা আখিরাতের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।